হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মিতু কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চিংড়ি ভুনার একটা রেসিপি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেই কীভাবে আজকে চিংড়ি মাছটা রান্না করব। আমি কিন্তু বাজার থেকে একদম ফ্রেশ টাটকা চিংড়ি মাছ নিয়ে এসে রান্না করব, কারণ আমার ফ্রিজের মাছ খেতে কিন্তু অতটা বেশি টেস্টি মনে হয় না। তাই যখনই বাজার থেকে মাছ নিয়ে আসে আমি কিন্তু টাটকা রান্নার চেষ্টা করি। তো দেখুন, আমি কিন্তু মাছটা প্রথমে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে লবণ আর হলুদ মেখে এটাকে কিন্তু হালকা করে ভেজে নেব। আর বন্ধুরা, চিংড়ি মাছটা কিন্তু বেশি ভাজা যাবে না, একদম হালকা করে একটু এপুট এপুট করে নেব। বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমার চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়েই গেছে, এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নিব। বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমার পাশে থাকবেন। চিংড়ি মাছটা কিন্তু আমি এখন একে একে নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমি সুন্দর করে এটা হালকা ভাজবো না, একটু লাল লাল করে ভাজবো, যাতে একটা শাহি ঘ্রাণ চলে আসে। তো দেখুন, এর ভিতরে কিন্তু আমি বেটে রাখা আমার যে মশলাটা ছিল, আদা আর রসুন বাটা, আদা রসুন বাটাটা কিন্তু আমি একদমই অল্প পরিমাণে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি আর বাটা মশলাটা একটু কম দিয়েছি। আর এখানে শুকনো মশলা হিসেবে আমি দেব হলুদ, লঙ্কা আর লবণ। এটা দিয়ে সুন্দর করে একটু সময় কষিয়ে নিব। এটা থেকে তেল ছেড়ে আসলে এর ভিতরে আমি কিন্তু দিয়ে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দেওয়ার পরে আমি এর ভিতরে অ্যাড করব টক দই। আজকে কিন্তু আমি টক দই দিয়েই মাছটা রান্না করব। এটাই হচ্ছে আমার সিক্রেট মশলা। আজকে কিন্তু আমি নারকেল দুধ দেব না। এর আগে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটা ছিল চিংড়ি মাছের মালাইকারি, ওটা কিন্তু আমি নারকেল বাটা দিয়ে রান্না করেছিলাম, ওটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আর যারা নারকেল পছন্দ করেন না তারা কিন্তু এভাবে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে পারেন। এই চিংড়ি মাছ ভুনাটাও খেতে কিন্তু অনেক মজা হয়। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন কিন্তু আমি মাছ দিয়ে আরেকটু সময় সুন্দর করে কষিয়ে নেব। কষানোটা দেখেই মনে হচ্ছে যে অনেক মজা হবে রান্নাটা। তো বন্ধুরা, আমার কিন্তু মাছ দিয়ে কষানো হয়ে গেছে, এখন আমি এখানে পরিমাপ মতো জল দিয়ে দেব। আর বন্ধুরা, আমি কিন্তু এর ভিতরে হালকা একটু চিনিও দিয়েছিলাম। চিনি দিলে চিংড়ি মাছের স্বাদটা একটু হালকা মিষ্টি হলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি ঢেকে বেশ খানিকক্ষণ রান্না করব, যাতে চিংড়ি মাছটা ভিতর থেকে সুন্দর করে একদম নরম হয়ে যায়। তো দেখুন, একটু নেড়েচেড়ে এটা কিন্তু আমি আবার ঢাকা দিয়ে দেব। ঝোলটা আর একটু কমবে, আর ঝোলটা কিন্তু আমি বেশি রাখবো না, একদম মাখা মাখা রাখবো। যেহেতু এটা ভুনা হবে তাই ঝোল বেশি থাকবে না। আমি কিন্তু এর ভিতরে বাটা মশলা হিসেবে জিরা আর গরম মশলা বাটা দিয়ে দেব। এর বেশি কিছুই আমি দেব না, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। আমার বাসার সবাই এই চিংড়ি মাছ ভুনাটা কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এভাবে বানাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছিল। তো বন্ধুরা, আমি কিন্তু এটাকে এখন নামিয়ে নেব। নামানোর পরে দেখুন যে মাছের কালারটা কত সুন্দর আছে। চিংড়ি ভুনাটা দেখেই মনে হচ্ছে যে এক থালা ভাত এই মাছ ভুনাটা দিয়েই কিন্তু খাওয়া যায়। তো আমার বাসার সবাই কিন্তু অন্য অন্য আইটেম থেকে এই চিংড়ি মাছের আইটেমটাই বেশি পছন্দ করেছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় বানাবেন। আর বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আমার ভিডিও অবশ্যই আপনারা দেখবেন। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।